দাদা আর নাতি মধুর একটা সম্পর্ক, দাদা আর নাতি মধুর একটা সম্পর্ক। দাদা বয়সের ভারে কি হয়ে গেছে, একটু বাঁকা হয়ে গেছে। দেখবেন যে সমস্ত বৃদ্ধ মানুষেরা লাঠি ঢোকা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তখন ওই লাঠিটা এরকম করে মানে জমিনের দিকে তাকিয়ে একটু বাঁকা হয়ে যায়। নাতি তিনি হচ্ছে কিশোর অথবা যুবক, একসাথে যাচ্ছে, যাইতে যাইতে সেই কিশোর বলতেছে যে দাদা তোমার কি হারিয়েছে, তুমি কি খুঁজতেছো? লাঠি ঢোকা দিয়ে জমিনের দিকে তাকিয়ে তুমি কি খুঁজতেছো? তখন সেই দাদা মুস্কি হাসি দিয়ে বলতেছে যে তোমার শরীরের মধ্যে যেরকম ভাবে টকবগে মানে জৈবন রয়েছে, শক্তি রয়েছে, আমার শরীরের মধ্যে এরকম ভাবে জৈবন ছিল, শক্তি ছিল। তখন আমি কাউকে পরোয়া করতাম না, কোথায় যেতাম কোথায় হাঁটতাম এরকম ভাবে কাউকে পরোয়া করতাম না। আমি সেই জিনিসটাই খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। এই জন্য বার্ধক্য যদি চলে আসে আর জৈবনটাকে খুঁজে পাওয়া যাবে না। এই জন্য রাসূল বলেছেন, পরামর্শ হচ্ছে, উপদেশ এইটাই যে যুবক অবস্থায় এই হালতটাকে আল্লাহর জন্য ব্যয় করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য ব্যয় করলে ওই ফেরেশতা দেখে আল্লাহ তাআলা অর্ডার করবে, এই ফেরেশতা লেখ, যুবক বয়সে সে কি করেছে, আল্লাহর জন্য ব্যয় করেছে, তাহাজ্জুদ পড়েছে, 5 ওয়াক্ত সালাত পড়েছে, আজকে বৃদ্ধ হয়েছে, তো কি হয়েছে? তুমি আমলনামা লিখতে থাকো, বলুন সুবহানাল্লাহ।